আল্লাহ গাছের সুবেরি যাও ধরে উলাহানে হাই রে হাই কত কত যাইরা উলাহানে গাছ পাইয়া রে ভাই তুই কাটা তো উঠে সুবেরি ভাই কি বাসা কেরা রে আব্দুল জুল তুই ভাই কসকা আল্লাহ বাইসতে হাই রে হাই ও বাইসতে আমি তোর চাচা নাকি ও নাম জানি কি আমার নাম মুতালেব মল্লিক হোতালের মতো ও চিনছি ওই ও তোসে হারাই রোগ হয়েছে কে তুই জেলখানায় আসিনি আজকে বেরিয়েছ কাকা হ্যাঁ এই মাত্র আমি সারা পাইলাম জেলখানারে এই মাত্র তুই বালালো ওষুধ খাস তোর একবার চেহারা শেষ হয়ে গেছে গা ওষুধটা কি করবো কাকা কাকা হ্যাঁ আশা গো বাড়ি যাবি কোনটা আর তুই আসারে হান্তরি ভুলোস নাই ওরে যাবো না বললাম না কাকা হাই রে 15 বছর জেলখানে ছিলাম প্রতিটা দেওয়ালে গেলে ওর ছবি লিখবি ওর ছবি লেখছ বাবা রে এই আসার তো বিয়ে হয়ে গেছে গা হ্যাঁ। কার লগে রহিমের লগে কি কইলা কাকা হাই রে হল হল কাকা এই জানি তো আপনি কে বলো না মতো জেলখানা কেলা কামড়ে ওই ও ওগো বাড়ি কোনটা ওই জয়বাড়ি ওই বাড়ি কাকা আমি যাবো যাইছি আমি যাবো কাকা ঠান্ডা কর না আশা আশা হাই রে হাই ও তো একবারে মাথা নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ ও জেলখানায় থাইকা এ হাতুরি 15 বছর এ হাতুরি আসারে ভুলেই নাই কও আমি আনে কি করু আমার আর ভাল লাগে না শুনো কও তাহলে আজকে কি রান্না করলা আজকে তোমার প্রিয় খাবার রান্না করছি আমি তাই নাকি হাঁসের মাংস হ্যাঁ ওরে ওর আরে রে সোনামণি। তুমি এটা চিকন চালের ভাত পছন্দ করো না হ্যাঁ। সেটা রান্না খুব ভালো কথা খুব ভালো কথা বউ হইলো তুমি শোনার সাথে করে একটা কথা কই এই জন্যই তো ছোটবেলায় থেকে তোমার আমি আমার নিজের থেকে বেশি ভালোবাসি বুঝো না সত্যি গেতাছো পাগল সত্যি 1 সত্যি 2 সত্যি 3 সত্যি তোমার নানি সত্যি কি তোমার নানির সত্যির মধ্যে আল্লাহ আমিও কিন্তু তোমারে একটু একটু বাসি আরে শুনো বাইরে একবারে খালি খালি নাকতেছে মেয়ে স্কুল থেকে আয় নাই আয় নাই তো ও কয়টা বাজে 3টা না বাজে গেছে গা আর চিন্তা করো না আয়া করবো শুনো তুমি আমার রহিম রহিম আশা আশা তুমি না মরে গেছো গা আমি মরি নাই নুরুল্লাহ আমি মরি নাই এ রহিম মিথ্যে মামলা দিয়ে আমার 15 বছর জেল কাটাইছে এ রহিম কি করতেছো মারতেছো কি লিগা আর আমি সবার ভালোবাসা দিয়ে তুই আমার 15 বছর জেল কাটাইছিস দুঃখ নাই কিন্তু আমার আশাকে তুই বিয়ে করলি আশা আমার মিথ্যে মামলা দিয়ে রহিম জেল কাটাইছে রে আরে সে অম্মি যাও কেবা আইবার তুমি এই তুমি চুপ থাকো উঠো তুমি কাঁদো না আমারে ভুল বুঝো না আমি মনে করছি তুমি মরে গেছো আমি মরি নাই এ তার স্বামী আমার সাথে কলঙ্কিনি করছে মিথ্যবাদ তাউত বেঈমান আইতে যাবি যাবি এদিকে বেঈমান রহিম এর বিচার আমি দেবো তুই যে পথে চলছ আমিও সেই পথে চলবো সেদিন তুই আমাকে জামাই আদর করবি আরে ও হলো আমার শত্রু দেখো না কি কাবি যাবি কয়ে গেল ওরে আমি কি আর যাবে আদর করবো ওরে আমি গুতা আদর করবো বল না খাবারটা আমারে আসের মাংস দে কোন থেকে গেল পাগল টাগল আহে যা বেজা বসি কি বিপদে বললাম এই সবাই জেলখানা থেকে বাইরে হলো কি ভাবি রে ও তো আমার পাশে একবারে হন ওরে বাবা রে জিনে যাবো খালি নূর তুলতে চোখে দেখবো খাবার দেখো না আরে দাদা উঠে এই নাই দাদা উঠে হাই তুমি এবারে কই যে হবে না আমি গাছ নাকি বাড়ি খেয়ে মরে যে আসছিলাম যদি আমি অসুস্থ হ্যাঁ আসলে দাদা দেই নাই তো না দেখে ফালাই দিছি। তুমি কারণে গো আমি রহিমের মেয়া রহিমের মেয়া হ্যাঁ এত বড় হয়ে গেছো গা এ তুমি এত বড় হইছো মনে জানোই না মেয়া মানুষ তো তাতেই ডাঙ্গরি হয় আচ্ছা তুমি লেবার কন্ট্রিট করছাও লেখাপড়া হইলো এবার ফাইভে উঠছি ও মাশাআল্লাহ লেবার কথা ভালো হইছে এই করো তুমি কইরো ঠিক মতো হ্যাঁ তাহলে দাদা আমি যাই গা
আচ্ছা ঠিক আছে যাও তাহলে আচ্ছা আচ্ছা যাও মেয়েটা ভালোই এ চাচা কার মিয়া কাকা এটাও যে এই রহিমের মেয়া হে দিনকে বিয়ে করলো ওইতে মেয়েটা হাতে বড় হয়ে গেছে রহিমের মিয়া হ্যাঁ তোমার বাড়ি কোনে আপনার বাড়ি চিনবেন না এই মাইয়া শোনো এই মাইয়া শোনো শোনো বুঝলাম না ভাই আপনার সমস্যা কি আমার তো কোনো সমস্যা নাই তোমার সাথে একটা কথা বলতে চাই কোনো সমস্যা নেই কোন থেকে আসতেছেন কি বলবেন বলেন আর তুমি তো কিছু মনে করবা না আচ্ছা ঠিক আছে মনে বলেন কথা হলো কি আমি না তোমার এক দেখাতে ভালোবেসে ফেলেছি তুমি যে কিছু না মনে না করো আসলে আমি আপনাকে চিনি না কিন্তু আপনাকে আমার খুব ভালো লেগেছে আপনার কথা তাই সমস্যা নাই আমি রাজি কিন্তু সমস্যা এক জায়গায় কি আবার কিসের সমস্যা আমার বাবা তো একটু রাগী মানুষ তোরও তাই একটু ভয় লাগে তোমার বাবার দিকে আমি বলাই কোনো সমস্যা নাই তোমার বাবা যত রাগি হোক কিন্তু আমার কোনোদিন দেখে আমার সামনে কোনো রাগ দেখাইতে পারবে না কিন্তু আমার বাবাই তো অনেক রাগী তোমার বাবা যত রাগি হোক আমাদের মনে বিশাল বংশ আমাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নাই ঠিক আছে চলো আমরা একটা পার্কে দিয়ে বসি ঠিক আছে তাই চলে তোমাকে ফুচকা খাওয়াবো আইসক্রিম খাওয়াবো আসো একটা খের একটু শক্তি না কে কিছে কামে এত ব্যস্ত থাকে সব আরে করে করে খের জানাবো পালাই থেকে খেরি তো খোলা জানা শুনো এই যে কয়জন লোক কি কইলো শুনছো কয়জন লোক কি করলো আর আঙ্গো পাড়ার লোক হ্যাঁ কইলো কি আঙ্গো মাইয়া আছে না ইমরা আঙ্গো মাইয়া আঙ্গু মাইয়া রাবিয়ার কথা কও ও রাবের কথাই তো কইতাছি দেখ পারবো কোন দিকে আরে না প্রেমে পড়ছে ব্যাগটা কারণ নাই তুমি কি আর সবের মতো কথা কও প্রেমে বলছ মানে আমার ওই দুল্লাহনি মেয়ে কি আর প্রেমে বলবো ও প্রেম বুঝে ও প্রেম বুঝে দেহি একটা থ্রি পিস কিনা দিছে ওই সেরা বুঝছো হ্যাঁ ও এ আমি কি হলাম আমার মেয়ের থ্রি পিস কিনা দিছে যে ফলাই ভালোবাসে ও শুনো তোমার একটা কথা কই কও। শুনো তুমি না মাইনে নেও গা বুঝছো শুনো আমার কিন্তু ভয় করতেছে বুঝছো তোমার যে রাগ তুমি না মাইয়ারে ধমকায় না বুঝছো আপোষের মাধ্যমে যেইটা ভালো হয় তুমি সেটাই করো বুঝছো কি আরে কইছা তো ঠিকই হ্যাঁ কইছা তো ঠিকই ওই নাইলে কোলা ভাইকে দেখলাম দেখবা। না হুললাম না বংশ দেখলাম না ওর গোড়া গোষ্ঠীর খবর নিলাম না আগে মেনে নেবো হ্যাঁ খেরের বেলায় আমার মেয়েরে বিয়ে করতেছিল আমি মেয়েরে খেরের বেলার কাছে বিয়ে আরে করবো। তোমার মাইয়ের কাছে জিজ্ঞেস করে আবার কও ফুলারে ধরে আবার কও নাকি এইটা ঠিক কইছাও দিনকাল যেরকম অবস্থা হ্যাঁ। মনে করো যে এই যে কয়না যে ধরে কেনা সেই ধরে বিক্রি হয় হ্যাঁ। আমি তো তোমার কিভাবে করে বিয়ে করছি তুমিও জানো আমিও জানি হ্যাঁ। এখন যদি আমার মেয়ে আবার কোনো অবৈধ ঘটনা ঘটায় আমার মান সম্মান থাকবো থাকবো না। ওর থেকে পোলা নিয়ে হুক দিয়ে কি আবুসের মাধ্যমে বিয়ে দিই বিয়া দিয়ে দিগা চলো রাবিয়া জায়গাটা অনেক সুন্দর না সত্যি এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর হবে না কেন আমি তো সুন্দর আমার চেহারা কি দেখতে খারাপ আর জানো তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তুমি ছাড়া এই পৃথিবীতে অন্ধকার সত্যি হ্যাঁ আর আমিও তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে আমি খাইতে পারি না শুইতে পারি না সবসময় তোমার কথা মনে হয় সত্যি সত্যি বলছো তুমি আমাকে কতটুকু ভালোবাসো শোনা তোমাকে আমি অনেকটুকু ভালোবাসি সত্যি দেখো আমি তোমাকে কোনোদিন বলতে পারবো না আমি সারা জীবন কাটালে আঠার মতো তোমার সাথে জোড়া লেগে থাকি তাই হ্যাঁ তাহলে এক কাজ করো আজকে আমরা বিয়ে করে ফেলাই শোনো তোমাকে আমি বলতে চেয়েছিলাম হ্যাঁ, বলো। আসলে এখন না বিয়ে করে আমাদের বাড়ির থেকে আব্বু আম্মু জেনে গেছে এর বদলে একটা কাজ করি তোমাকে নিয়ে যেতে বলছে তুমি আমার সঙ্গে চলো আমি যখন যাবো তোমাদের মধ্যে তাহলে আমরা বিয়ে করে যাই এই কাজটা ভালো হয় এটা ভালো হবে হ্যাঁ। ঠিক আছে তাহলে তাই চলো তাই চলো আজকে কাজ অফিসে বিয়ে করে তাহলে তোমাদের বাড়িতে যাবো ঠিক আছে তোমার আম্মু তোমার আব্বু অনেক খুশি হবে না চলে আসো ওই ওই তিন বয়ে গুন করে কাটছা মেয়ে তাই নাই না তুমি নাই আমি শেওয়ালি পগে লেগেছিলাম যে এক কে দিয়ে দিদি ও কই কাকা নাই আরে ভাই আমার বাটো নাম দেখ তুই আই দিবুরি পরে গেছি আই কি আছে নাটা ফুটে ও ভাই গেদে পাও নাই ওই গেছি রে ভাই আর কাল দেখানি করি রে ওই পেশার ভাই আছে এই না নিয়ে এত দুঃখ করে কি লাভ আগাল দেন না যায় পাঁচালো হেঁটে যায় এই তুমি চুপ থাও দেখা দেখা দুলাবের কথা যা কানারে কানা কানা চটকা মারে গাও বুঝি আমি তোমার কথা আমার কথা বুঝবা না আমার কথা তুমি বুঝবা না কেন বুঝবো তুমি যেমন করছো তোমার মেয়ে অমন করছে। তোমার কইতাছ না চুপ থাও তোমরা এখন চুপ থাকছে মেয়েরে এখন খুঁজো তাড়াতাড়ি করে ফোন দাও তুমি জায়গা জায়গা লাগবো না আমরা
যে মেয়ে বসে এই আইছে। আয় গেছি বাপি আইছে। হারাম দাদা করে আছিলি তোর নিকে কান্দি কান্দি হাফ প্যান্ট হয়ে গেছি গে মা আর কাইন্দ না সিন তুমি এই যে খাইরে সাথে সালাম করো কেন সালাম করবো আসসালামু আলাইকুম। জামাই নুরজুল চিনতে পারছেন? ও সালাম করবো না ভালো করে দেখেন আমাকে চিনতে পারেন কিনা। ওই তুই দেল খেলা তাকে আসামি নুরজুল আব্বা চুপ থাও সিন এই তুমি হালাম করো সিন কারে হালাম করবো? কে আব্বারে মারে ওই গেদি কি দেখি কর হালাম করবো মানে ও আমারে হালাম করবো কেন নুরজুল হালাম করবো কেন পাগল হইছে। পাগল হইছে না তোর আব্বা বুঝতাছ না কে ওইটা আমার জামাই আরে মা কান্দাছো কা আরে আজকে আমরা কাজের অফিসে যাইয়া বিয়া করে আইছি তোমরা কাইন্দো না ওই ওই নুরজুল ওই তুই এটা কি করলি হ্যাঁ? এটা কি করছি এখন বলতে তোর চাস? বয়স কি আর আমার মেয়ের বয়স কি আমার দাগি আসামি জেল কাটা পয়সা দোষ ধরেন না, যেমন কর্ম তেমন ফল। তুই ঠিক হয়েছে নুরজুল আসলাম তোর বন্ধু তোরে আমি শত্রুতা করে জেলখানে পাঠাই দিয়ে তোর প্রেমিকা আমি আসারে বিয়া করছি এই ঘরে এক মেয়ে হয়েছে নাম রাবি আমার মেয়া তুই কইছিলি যে তোমার আমি জামাই ডাক দেবো আপনাদের বলছিলাম না একদিন আমাকে জামাই আদর করবেন, এই কথা ঠিক রাখলি এই কথা আমি ঠিক এই রাখলাম। যদি মুরব্বীরা কইছে আসা পরের কুয়া খুঁজলি নিজেই এই কুয়ায় পড়ার লাগে